কি করে করতে পারলি রে ছোট? আমরা সবাই তোকে এত ভালোবাসলাম, আবার এ বাড়িতে জায়গা দিলাম, আর তুই আমাদের সবাইকে এভাবে ঠকালি। সত্যি দেবাঞ্জনা, এই বাড়িতে থেকে তুমি এই বাড়ির মানুষগুলোর সঙ্গে এইভাবে বেইমানি করলে? এই জন্যই বোধহয় সার্থক এত খারাপ মানুষ হয়েছে। ওর গায়ে যদি শুধু ঠাকুরপুর রক্ত থাকতো তাহলে বোধহয় আজ আমাদের সকলের মধ্যে সুস্থ হয়ে বেঁচে পড়তে থাকতো। আমার ছেলের বেঁচে থাকা, আমার ছেলের মরে যাওয়া নিয়ে এ বাড়ির কবে কোন দিন কে পরোয়া করেছে বলতে পারো মেজদি? আমার ছেলেটা দিনের পর দিন কিভাবে কাটিয়েছে, কোথায় থেকেছে, কি খেয়েছে, কেউ ভেবেছিল তোমরা? ভাবনি ভাবনি, কেউ ভাবনি। আজ আমার ছেলেটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে বলে সবার দরদ একেবারে উতলে উঠছে, তাই না তোমাদের? যতদিন আমার ছেলেটা বেঁচে ছিল ততদিন আমার ছেলেটা এই পরিবারে না পেয়েছে কোনো জায়গা, না পেয়েছে জীবনে একবারও এক মুহূর্তের জন্যও শান্তি, শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটা আমার ছেলের জীবনে কাল হয়ে এসেছিল। প্রথমে আমার ছেলেটাকে বিয়ে করে আমার ছেলের জীবনটা নষ্ট করলো, তারপর আমার ছেলের জীবন থেকে চলে গিয়ে আমার না, আমি নই, তুমি তোমার ছেলের জীবন নষ্ট করেছো। ছোট থেকে ওকে শিখিয়েছো নিজের পরিবারকে কিভাবে ঘেন্না করতে হয়, কিভাবে হিংসে করতে হয়। সার্থক যখন আমার উপর অত্যাচার করতো, আমার সামনে দিয়ে অন্য কোনো মেয়েকে নিয়ে ঘরের মধ্যে অসভ্যতামি করতো, তখন তুমি ওকে শাসন না করে বরং শিখিয়েছো কিভাবে মেয়েদের পায়ের নিচে রাখতে হয়, কিভাবে বাড়ির বউকে বাড়ির চাকরানি করে রাখতে হয়। তোমাদের মতো মায়েদের জন্যই না সার্থক চ্যাটার্জির মতো ছেলেরা মনে করে তারা যা ইচ্ছে তাই করতে পারে। ছোট কাকি, তোমার কুশিক্ষায় না সার্থক একটা মানুষ নয়, একটা আস্ত দানব তৈরি হয়েছিল। আজ ফাইনালি ও নিজের কর্মের ফলটা পেল। দিদি জামাইবাবু অনেক চেষ্টা করেছে, কিন্তু সার্থকদা তাও শোধরায়নি। কিন্তু ওর মতো মানুষরা হয়তো কোনো দিন পাল্টাতে পারে না। বাবা, বাবা, তারপরে আমার ছেলেটাকে শেষ করে দেবে বাবা? আমার ছেলেটাকে খুন করবে ওই মেয়েটা? তাহলে তো বলতে হয় বাবা সুধাও অপরাধী। আজ আমার ছেলে যদি অপরাধ করে থাকে তার থেকে 1000 গুণ বেশি অপরাধ করেছে ওই সুধা। না, সুধা কোনো অন্যায় করেনি। আমি বাবা হয়ে বলছি, আমার ছেলের মতন ছেলে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন সেই পৃথিবীর উপর বোঝা হয়ে থাকবে। যতদিন ও বেঁচে থাকবে ততদিন এই পৃথিবীর মানুষগুলো ক্ষতি করে যাবে, তাই ওর চলে যাওয়াটাই শ্রেয়। চুপ করো, একদম চুপ। অন্ধ স্নেহ দিয়ে দিয়ে দিনের পর দিন আমার ছেলেটাকে তুমি খুন করেছো দেবাঞ্জনা, খুন করেছো। আর নয় সবকিছু জেনে বুঝে আর আমি চুপ করে থাকবো না। অনেকদিন আগে যে কাজটা আমার করা উচিত ছিল এখন আমি সেই কাজটা করবো দেবাঞ্জনা। বাবা, এখন আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। কি সিদ্ধান্ত? এটাই আমার সিদ্ধান্ত হচ্ছে দেবাঞ্জনা আর এক মুহূর্ত এবার থাকবে না। তোমাকে আমি একদিনের জন্য বিশ্বাস করতে পারিনি দেবাঞ্জনা, কিন্তু আমি এই কথাটাও ভাবতে পারিনি, বিশ্বাস করো, ভাবতে পারিনি যে তুমি এভাবে এই পরিবারের মানুষগুলোর পিঠে ছুরি মারতে পারো। তুমি এভাবে আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারো, আমি ভাবতে পারিনি। আর তো তোমাকে বিশ্বাস করা যায় না। বাবা, তুমি আমাকে অনুমতি দাও বাবা, এই মুহূর্তে যেন এই মহিলাকে আমি এই বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিতে পারি। চুপ করে আছো কেন বাবা? তুমি অনুমতি দাও। কার কথা ভাবছো বাবা? আমার কথা? আমি তো এতদিন একাই ছিলাম বাবা, ভালোই তো ছিলাম, ভবিষ্যতে আমি একা থাকবো। তোমরা দয়া করে বিশ্বাস করো, এই মহিলা কোনোদিনও এই বসু মল্লিক পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠতে পারেনি, আর জীবনে পারবেও না। আমি প্রথম দিন থেকেই জানতাম ছোট খোকা, তাই আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তোমার যেটা ঠিক মনে হয় সেটাই তুমি করো। চলে এসো। না, আমি কোথাও যাবো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। যে তুমি আমি কোথাও যাবো না। যতদিন না পর্যন্ত আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ এই সুধার থেকে নিতে পারবো ততদিন পর্যন্ত আমি বসু মল্লিক বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। শুনে রাখো, যদি নিজের ছেলের মতন অন্ধ কারাগারের কুঠুরিতে বন্দি থাকতে না চাও, এবারে ত্রিসীমানায় তুমি আর কোনোদিন মারাবে না। যাবো না, যাবো না।
আমি জানবো আমার স্ত্রী আমার সন্তান দুজনে একই দিনে একই সঙ্গে মারা গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাবো না জিৎ, জিৎ আমাকে এই কথাও যাবো না জিৎ। বৌদি, আমাকে আর আটকেও না বৌদি, আমাকে আমার ঈশ্বরকে নিয়ে থাকতে দাও, আমার মতো থাকতে দাও। এই সংসারের মায়া আমাকে আর তোমরা আটকেও না। ছোট বাবা, আমি না এত সবের মতো তোমাকে বলাই হয়নি। কি হয়েছে? ওই জোৎস্না। জোৎস্না কি? কি হয়েছে, কি হয়েছে মা? তো তোমরা পারলে একটু যাও না বাবা, একটু যাও। ডক্টর, ঠাকুরজি ঠিক আছে তো? হ্যাঁ, খারাপ তো তেমন কিছু দেখছি না। তরিতা, নিচে কি হচ্ছে গো? সুধা, তেজ ওরা ফিরেছে? হ্যাঁ ঠাকুরজি, দিদিভাই ফিরেছে আর আশুতোষ বাবুও ফিরেছেন। কাল কোথায় ছিল ওরা? আরে কি অবস্থা? হ্যাঁ, আপনি ঠিক আছেন? কি রে, বেটার ফিল করছিস এখন? ডক্টর কি বুঝছেন? আমার চেক আপ হয়ে গেছে। আমি কাল সারা রাত ওনাকে মনিটর করেছি। ওনার সব রিপোর্ট চলে এসেছে, সবই নর্মাল। তবে 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 বেবি কিন্তু পজিশনে আছে। আমার ধারণা ওনার ডেলিভারিটা আর্লি হবে। সেক্ষেত্রে ওনাকে খুব সাবধানে থাকতে হবে। একদম চিন্তা করা যাবে না, প্যানিক করা যাবে না। সব সময় কিন্তু খুব আনন্দে থাকতে হবে। না না, আমি নিজে খেয়াল রাখবো। হ্যাঁ ডক্টর, আপনি আমার সাথে আসুন। থ্যাংক ইউ ডক্টর। এটা কি আপনি আপনাদের সাথে? আচ্ছা ঠিক আছে। দিদি, কি হয়েছিল কালকে? তোমরা কোথায় ছিলে? চ্যাম্পের মামি কিভাবে দুষ্ট লোকের সঙ্গে লড়াই করেছে, সে কত সাহসী, সেই গল্প পরে হবে। সার্থক আর কোনোদিনও ফিরবে না দিদি। দেখো, এবার থেকে সব ভালো হবে। তোমরা কাল আশুতোষ বাবু কাল সারা রাত আমাদের সাথেই ছিল। তুমি ওনাকে ভুল বুঝবে না। দিদি আসছি। হ্যাঁ দিদি, টেক কেয়ার। সরি, আমি কালকে প্লিজ, ইটস ওকে অফিসার। আমি বুঝি এখনো আমাকে অফিসার বলবেন না। শুনুন, আর এইসব করলে চলবে না। ভালো করে বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, আর আপনার সব দেখাশোনার দায়িত্ব কিন্তু এবার থেকে আমার। जाने तू जानू मैं, मेरी जा तू ही थी, तू ही है।